খিচুড়িটা খুবই ঝরঝরা হয়েছে আর খুবই একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে পোলাও চালের। ডিম বোনা করা হয়ে গেছে, সাথে রয়েছে শসা, লেবু, সালাদ। ডিম বোনা দিয়ে আমার অর্ধেকটা খিচুড়ি খাওয়া শেষ। এখন আমি চিকেন ট্রাই করব। এখানে চিকেন নিয়ে নিচ্ছি, লেগ পিস। আসসালামু আলাইকুম, কুকফুটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। গতকাল সন্ধ্যার দিকে মোটামুটি বৃষ্টি হয়েছিল, আর অনেকদিন পর এরকম স্বস্তির বৃষ্টির জন্য আজকে আমরা সবাই মিলে ঠিক করলাম যে বাসায় খিচুড়ি রান্না করা হবে। আর এই জন্য এই দেখুন এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে। এই খিচুড়িটি পোলাও চালের খিচুড়ি, ভুনা খিচুড়ি হিসেবে রান্না করা হচ্ছে। খিচুড়িটা হয়ে গেছে, এখন এই খিচুড়িটার দমে দেওয়া হবে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখা হবে কিছুক্ষণের জন্য। এই খিচুড়ির সঙ্গে আজকে খাওয়ার জন্য এখানে রান্না করা হচ্ছে চিকেন কারি করা হবে। এখানে চিকেন ধুয়ে রাখা হয়েছে, আর এদিকে রয়েছে ডিম ভুনা করা হবে। এই জন্য এখানে 2টি ডিম সেদ্ধ করে নেওয়া হয়েছে। আজকে খিচুড়ি দিয়ে ডিম ভুনা আর চিকেন খাওয়া হবে। এই যে দেখুন এখানে খিচুড়িটি দমে দেওয়া হয়ে গেছে, একটি প্লেট দিয়ে এটি ঢেকে রাখা হয়েছে যাতে খিচুড়ির চালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে ঝরঝরা হয়ে আসে। ডিম ভুনা করার জন্য এখানে প্রথমে ডিমগুলোকে ভেজে নেওয়া হবে, আর ভেজে নেওয়ার জন্য প্রথমে এখানে ডিমের গায়ে হলুদ মরিচ লাগানো হলো। এখন ডিমগুলো ভাজা হবে। দেখুন খিচুড়ি এই যে দম দেওয়ার পরে ঢাকনা উঠিয়ে হালকা নেড়ে রাখা হলো। খিচুড়িটা খুবই ঝরঝরা হয়েছে আর খুবই একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে পোলাও চালের। আর এদিকে যে ডিমগুলো হলুদ মরিচ মাখিয়ে রাখা হয়েছিল সেগুলো ভেজে নেওয়া হচ্ছে ভুনা করার জন্য। আর চিকেন এখনও রান্না করা হয়নি, কিছুক্ষণের মধ্যেই রান্না করা হবে। এইদিকে চিকেনটা রান্না হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে, তারপরে আমরা আমাদের লাঞ্চ করে নেব। আজকের এই চিকেনটা একটু ঝাল ঝাল করে রান্না করা হচ্ছে, যেহেতু এগুলো খিচুড়ি দিয়ে খাওয়া হবে। একটু ঝাল ঝাল করলে বেশি মজা লাগবে খেতে। এই যে এখানে আমাদের ডিম ভুনা করা হয়ে গেছে, সাথে রয়েছে শসা, লেবু, সালাদ। আর এই যে সেই চিকেন রান্না হয়ে গেছে, চিকেনের লেগ পিস। আর এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন এগুলো সবাইকে সার্ভ করে দেওয়া হবে। আম্মু সবাইকে খিচুড়ি সার্ভ করে দিচ্ছে। এখন আমিও খেতে বসে যাব, সবাই লাঞ্চ করতে বসে গেছে। আমি এখন খেতে বসে গেছি। এখানে আমাকে খিচুড়ি দেওয়া হয়েছে, এরপরে নিয়ে নেব সালাদ, লেবু নিয়ে নিলাম, শসা নিয়ে নিলাম 3 পিস, এরপরে নিয়ে নিলাম ডিম ভুনা, সামান্য পরিমাণে গ্রেভি নিয়ে নিলাম। এখন খাওয়া স্টার্ট করব। প্রথমে আমি খিচুড়িটা একটু খেয়ে দেখছি কীরকম হয়েছে। খুব মজা হয়েছে। এরকম পোলাও চালের খিচুড়ি খেতে খুব দারুণ লাগে। এখানে আমি একটু লেবু চিপড়ে নিলাম। লেবু দিয়ে খেতে আরও মজা লাগে বেশি। এখন আমি ডিমের গ্রেভি দিয়ে খেয়ে দেখব।
খুব মজা আছে ডিম ভুনাটা। খিচুড়ির ভিতরে এরকম আস্ত রসুন খেতে খুব মজা লাগে। এবার একটু ডিম দিয়ে ট্রাই করছি। ডিমের সাথে একটু লেবু চিপটে নিচ্ছি। এরকমভাবে ডিমের কুসুম দিয়ে খিচুড়ি মেখে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ডিম ভুনা দিয়ে আমার অর্ধেকটা খিচুড়ি খাওয়া শেষ। এখন আমি চিকেন ট্রাই করব। এখানে চিকেন নিয়ে নিচ্ছি লেগ পিস, সামান্য পরিমাণে চিকেনের ঝোলটাও নিয়ে নিলাম। এখন খেয়ে দেখব কেমন লাগে। এই চিকেনটা আমি একটু ছিঁড়ে নিলাম, এখন খেয়ে দেখব। তারপর চিকেন দিয়ে ভাত মাখিয়ে নিচ্ছি, খিচুড়ি মাখিয়ে নিচ্ছি, সাথে লেবু চিপড়ে নিলাম। খুব মজা হয়েছে। আমি আমার পুরো খাবারটা এনজয় করতে থাকি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো আরেক নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।